দেখো অরুণ মামা, আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকা দিয়ে একটা ছাতা কিনলেন। অরুণ মামা যদি ছাতাটির ধার্য মূল্যের উপরে 15% ছাড় দেয় তাহলে কত টাকা ধার্য মূল্য ছিল? ভালো করে খেয়াল করো। তাই অরুণ মামার দোকানে 255 টাকা, আমার দিদি 255 টাকা ছাতা কিনলো, আর 255 টাকা অরুণ মামার কি হয় বিক্রয় মূল্য, আর তারপরে কত পার্সেন্ট ছাড় দিয়েছে? ধার্য মূল্যের উপরে 15% ছাড়। আমরা আগেই বলেছিলাম ধার্য মূল্য মানে কোনো দ্রব্যের প্রিন্টিং মূল্য, প্রিন্টিং প্রাইস। কোনো যখন তোমার দোকানে জিনিস কেনো তার একটা মার্ক প্রাইস থাকে, ধরো দাম ফেলা থাকে, সেটা হচ্ছে ধার্য মূল্য। তাহলে আমাদের এখানে যখন দেখতে হবে বিক্রয় মূল্য কত আছে, বিক্রয় মূল্য 255 টাকা। ধার্য মূল্যের উপরে ছাড়, ধার্য মূল্যের উপর ছাড় ক পার্সেন্ট? ধার্য মূল্য উপরে ছাড় 15%। বার করতে হবে ধার্য মূল্য, বার করতে হবে। তাহলে এখান থেকে বুঝে নিতে হবে 100 টাকা, এখানে বিক্রয় মূল্য ধার্য মূল্যের সাথে বিক্রয় মূল্য সম্পর্ক একটা, ধার্য মূল্য ক্রয় মূল্য বিক্রয় মূল্যের মতোই। 100 টাকা ধার্য মূল্য হলে 100 টাকা ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য হবে কত? ধরো 100 - 15, তাহলে কত? 85 টাকা। ঠিক আছে, তাহলে আমরা ওই ঘুরিয়ে রাখো। আমাকে বার করতে হবে ধার্য মূল্য, ধার্য মূল্য কত। তাহলে প্রথমে লিখতে হবে 100 টাকা, 100 টাকা, এই 100 টাকা ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য হবে কত? 85। তাহলে হলো 85 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য হবে 100 টাকা। তাহলে 1 টাকায় কত? 100/85 আর 255 টাকা। কাটাকুটি করো, 5 × 5 = 25, 5 × 5 5 × 17 = 55, 5 × 7 = 85, 3 × 17 = 51 = 300 টাকা। তাহলে হতে ধার্য মূল্য কত? 300 টাকা। আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। যদি খেলনাটি 20% ক্রয় মূল্য 20% কম হতো এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে আসিফ চাচার লাভ হতো, আসিফ চাচার 10% লাভ হতো। খেলনাটির ক্রয় মূল্য কত? প্রয়োজন। খেলনাটি 0.5% লাভে বিক্রি করলেন, খেলনাটির 20% দাম কম হলে বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। তাহলে প্রথমে এসো মনে করি খেলনাটির ক্রয় মূল্য, মনে করি খেলনাটির ক্রয় মূল্য x টাকা। মনে করি খেলনাটির ক্রয় মূল্য কত টাকা? x টাকা। খেলনা বিক্রি করে 5% লাভ, 5% লাভ, লাভে 5% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য প্রথম আছে x ক্রয় মূল্য আর এর সঙ্গে লাভ, x এর কত পার্সেন্ট? 5%, অর্থাৎ x যোগ
এর মানে গুণ 5/100 কাটাকুটি করো 5 একে 5 5 কোটি 100 অর্থাৎ x যোগ x/20 এটা যোগ করলে 20 একে 20 20 হয় 21x/20 টাকা। খেলনাটির 20% এখন খেলনাটির 20 ক্রয় মূল্য 20% এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হলে আসলে 10% লাভ হতো। তাহলে ক্রয় মূল্য 20% 20% কম হলে ক্রয় মূল্য কত x মাইনাস x এ 20% মানে 20/100 অর্থাৎ 20 একে 20 5 কোটি 100 x/5 অর্থাৎ 4x/5 ঠিক আছে। আর বিক্রয় মূল্য কত হতো বিক্রয় মূল্য আগে যা বাড়ে তার থেকে কত টাকা কম হবে 34 টাকা কত বার হয়েছে বিক্রয় মূল্য হবে 4x/5 বিক্রয় মূল্য কত বার হয়েছিল 21x/20 মাইনাস 34 ঠিক আছে। এবারে শর্ত অনুসারে দাও তাহলে লাভ কত এখানে বার করো এটা হচ্ছে এটা বিক্রয় মূল্য এটা ক্রয় মূল্য তাই লাভ হবে ধরো 21x মাইনাস 20 মাইনাস 34 মাইনাস 4x/5 এই দুটো পাশাপাশি নিয়ে আসো 21x/20 মাইনাস 4x/5 মাইনাস 34 তারপর লসাগু করো পুরি লসাগু 21x এটা 16x মাইনাস 34 5x/20 মাইনাস 34 4 5 20 x/4 মাইনাস এবার আমাদের শর্ত অনুসারে চলে এসো 10% লাভ হতো এটা বার আছে এটা কি বার আছে এটা লাভ তাহলে শর্ত অনুসারে কি শর্তের সূত্র কি মোট লাভ বাই ক্রয় মূল্য তাহলে মোট লাভ কত x/4 মাইনাস 34 আর ক্রয় মূল্য কত ছিল ক্রয় মূল্য ছিল 4x/5 তাই তো ইনটু 100 এটা কত হচ্ছে আচ্ছা 10% বইতে দেওয়া আছে হিসাব করো হিসাব করলে কি দাঁড়াচ্ছে 5 নম্বর উঠছে x/4 মাইনাস 34 ইন্টু 100 এটা উল্টে যাবে উল্টে গেলে কি দাঁড়াচ্ছে 5/4x সমান সমান 10 5/4x তাহলে কত হচ্ছে আচ্ছা এই 0 0 কেটে দাও ঠিক আছে 0 0 কেটে দাও কোনাকুনি গুণ করে দাও কোনাকুনি গুণ করলে কত দাঁড়াচ্ছে এটা 5 দুগুণে 10 2 দুগুণে 4 x/4 মাইনাস 34 ইন্টু 25 সমান সমান 2x গুণ করে কত 25x/4 34 গুণ 25 সমান সমান 2x এটাকে দিকে নিয়ে আসো
34 গুণ 25 4 দুগুণে 8x এর কত হলো 17x বাই 4 সমান 34 ইন্টু 25 উপরে একটা লাইন মুছে দিলাম তাহলে x সমান কি দাঁড়ালো 34 গুণ 25 গুণ 4 হচ্ছে 17 17 দুগুণে 34 তাহলে 4 25 মানে 100 100 দুগুণে 200 x সমান কত দাঁড়ালো 200 অর্থাৎ খেলনাটির ক্রয় মূল্য কত টাকা 200 টাকা x সমান কত হলো 200 অর্থাৎ খেলনার ক্রয় মূল্য 200 টাকা 12 এরপর 12 থেকে চলে এসো রমা পিসি দুটি শাড়ি তৈরি করেন একটি 15% অপরটি 20% লাই বিক্রি করেন একটি 15% অপরটা 20% লাই বিক্রি করেন তার মোট লাভ 262.50 পয়সা হলে শাড়ি দুটির উৎপাদন ব্যয় 1:3 হলে প্রত্যেকটা শাড়ির উৎপাদন ব্যয় কত মনে করি শাড়ি দুটির উৎপাদন ব্যয় x টাকা ও 3x টাকা x টাকা ও 3x টাকা তাহলে প্রথমটাতে কত পার্সেন্ট লাভ করেছে প্রথমটাতে 15% লাভ প্রথম শাড়িতে লাভ হয় ধরো x এর 15% অর্থাৎ x গুণ 15/100 কাটাকুটি করো 3 15 দ্বিতীয় শাড়িতে লাভ হয় x এর 20% 3x এর 20% তাহলে 3x ইন্টু 20/100 শূন্য শূন্য কেটে গেল 2 কেজি 15 3x/5 টাকা দেখো প্রথম শাড়িতে লাভ হচ্ছে কত x এর 15% x ইন্টু 15/100 এটা গুণ করে আসছে 3x/20 আর দ্বিতীয় শাড়িতে লাভ হচ্ছে 3x মানে শাড়িটা 3x টাকা 20% 100 3x/5 এবার এটাকে শর্ত অনুসারে দাও শর্ত অনুসারে প্রথমটা আগেটা কত ছিল 3x আচ্ছা ছিল x এর 15% মানে 15/100 হ্যাঁ 3x/20 আর এটা হচ্ছে 3x/5 এটা সমান 262.50 পয়সা তাহলে বইতে বলা আছে এটা মোট লাভ দুটোকে লসাগু করো লসাগু করলে কত হচ্ছে 20 লসাগু তাহলে 3x 4 12x ঠিক আছে 3 5 15 তাহলে x সমান 262.50
50 × 4/3 3 দিয়ে কাটো 3 8 24 26 फिर 22 আছে 3 7 21 3 5 15 4 দিয়ে গুণ করো 4 5 20 4 7 28 28 আর 2 30 4 8 32 32 আর 3 35 অর্থাৎ x সমান কত আসলো 350 টাকা। তাহলে প্রথম শাড়ির উৎপাদন ব্যয় কত টাকা 350 350 হ্যাঁ ঠিক আছে। অর্থাৎ প্রথম শাড়ির উৎপাদন ব্যয় উৎপাদন 350 টাকা আর দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় 350 গুণ 3 সমান 1050 টাকা। পুষ্কর চলে আসো। আফসার চাচা দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন এবং প্রত্যেকটি চেয়ারের ধার্য মূল্য ঠিক করলেন 1250 টাকা। তাই দুটো চেয়ার একই দামে তৈরি করলেন, প্রত্যেকটা চেয়ার ধার্য মূল্য ফিক্স করলো 1250 টাকা। একটায় 8% ছাড়ে বিক্রি করেছেন, 8% ছাড়ে বিক্রি করেও 15% লাভ। দ্বিতীয়টায় 1120 টাকা বিক্রি করেছেন, মোটের উপর তার কত টাকা শতকরা কত টাকা লাভ হয়েছে। তাহলে প্রথমে দেখা আছে তাহলে প্রত্যেকটা চেয়ারের ধার্য মূল্য 1250 টাকা। প্রথম চেয়ারে ক পার্সেন্ট ছাড় দিয়েছে 8%। প্রথম চেয়ারে ছাড় 8%। তাহলে এখানে বার করতে হবে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত হবে প্রথম চেয়ারের বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য 1250 মাইনাস 1250 এর 8% মানে 8/100 কাটাকাটি করো 5 দুগুণে 10 5 দুগুণে 10 5 5 25 4 দুগুণে 8 4 5 100 1150 টাকা। এইটা বিক্রি করে ওর লাভ হয়েছে কত? লাভ হয় 15%। তাহলে এখানে বার করতে হবে ক্রয় মূল্য। তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে লাভ হবে ক টাকা 15 টাকা, মানে বিক্রয় মূল্য কত হবে 115 টাকা। 100 টাকা যদি চেয়ারে 100 টাকা ক্রয় মূল্য হয় বিক্রয় মূল্য কত হবে 115 টাকা। ঠিক আছে, তা এক কাজ করো এখান থেকে দেখো 115 টাকা বিক্রয় মূল্য হলে উৎপাদন ব্যয় হলে চেয়ারের এখানে ক্রয় মূল্যটা উৎপাদন ব্যয় 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে চেয়ারের উৎপাদন ব্যয় কত হবে 100/115। 1050 টাকা বিক্রয় মূল্য হলে চেয়ারের উৎপাদন ব্যয় কত হবে 100 × 1050/115। দেখো 115 এখানে 115 একটা শূন্য বেশি আছে, এটা কেটে দাও 10 10 10 1000 টাকা।
তাহলে বোঝা গেল। এবার প্রথমে চলে আসো। তাহলে প্রতিটা চেয়ারের প্রায় ধার্য মূল্য কত টাকা? দেখো অতএব প্রতিটি চেয়ারের উৎপাদন ব্যয় ৳1000। দুটি চেয়ারের উৎপাদন ব্যয় প্রত্যেকটা 1000, তাহলে 1000 যোগ 1000 সমান 2000 টাকা। দুটি চেয়ারের বিক্রয় মূল্য একটা 1150 আর পরেরটা দ্বিতীয়টা বলে দেওয়া আছে 1120, যোগ করলে কত হচ্ছে 2270 টাকা। ঠিক আছে, তাই দুটো চেয়ারের বিক্রয় মূল্য হয়ে গেছে, উৎপাদন ব্যয় হয়ে গেছে, দুটি চেয়ারের লাভ, দুটি চেয়ারের লাভ, দুটি চেয়ারের বিক্রি করে লাভ হয় 2270 মাইনাস 2000 সমান 270 টাকা। এটা শতকরা লাভ বার করতে হবে। শতকরা লাভের সূত্র কি? ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য কত 2000, এখানে উৎপাদন ব্যয়টাই ক্রয় মূল্য, মোট লাভ হচ্ছে 270 ইন্টু 1000 ব্র্যাকেটে পার্সেন্টেজ। 0 কেটে দাও, 27/2 13.112%। ঠিক আছে, আমরা এই চ্যাপ্টার সমস্ত অঙ্ক করার চেষ্টা করবে, আর যদি সম্ভব হয় 150 পৃষ্ঠা 4-এর দাগে আর 5-এর দাগের অঙ্কগুলো বাড়িতে করবে।